তাকে আদালতে দিচ্ছি, আমরা আগে কোর্টে চালান করে দেবো। মামলা দিলাম, জামিন নিল। 2023 সালে হঠাৎ রাকিব হোসেনকে কেন পুলিশ ধরেছিল? মিথিলা রহমানের সঙ্গে তখন কি এমন ঘটনা ঘটেছিল যার কারণে নাকি মামলা পর্যন্ত গড়িয়েছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, মিথিলা রহমান কি সত্যিই রাকিব হোসেনের বিরুদ্ধে মামলা করেছিলেন? আর সেই মামলার কারণটাই বা কি ছিল? চলুন ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জেনে আসি। সম্প্রতি মিথিলা রহমানের একটি লাইভ বক্তব্য সামনে আসার পর 2023 সালের সেই পুরনো ঘটনা আবারও আলোচনায় এসেছে। মিথিলা রহমান তার লাইভে দাবি করেছেন তিনি মামলা করেছিলেন এবং সেই মামলায় রাকিব হোসেনকে 3 মাস জেল খাটিয়েছিলেন। এবার পুরো ঘটনা মিথিলা রহমানের মুখ থেকেই শুনে আসি। 2023-এ 2 মাস জেল খাটলো, তারপরে এদের লজ্জার সামনে শিক্ষা হয় না। এদের জেল খাটতে খাটতে এমন অবস্থা হয়েছে, একটা পাদ মারলেও সেটা ব্লক করে। আর হ্যাপি নিউ ইয়ারে কোনো ব্লক করা হয়নি। বুঝা নেন কোথায় ছিল। আর যখনই বলছে সে জেলে, সে কিভাবে জেলে আসছে? তাহলে এতদিন ময়না পাখি তুমি কোথায় ছিলা? 2023 সালে আসলে কি ঘটেছিল? কোন ঘটনা থেকে এই মামলা হয়েছিল? রাকিব হোসেনকে কেন পুলিশ আটক করেছিল বলে মিথিলা দাবি করছেন? আর মিথিলা ও ইয়াসিন হোসেনের সঙ্গে সেই ঘটনার সম্পর্কটাই বা কি ছিল? এই মুহূর্তে আমরা সেই ঘটনার প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানি না, তাই মিথিলা রহমানের বক্তব্যকে আমরা দাবি হিসেবে তুলে ধরছি। রাকিব হোসেনের পক্ষ থেকে ওই ঘটনার কোনো বক্তব্য বা মামলার নথি সামনে না আসা পর্যন্ত বিষয়টির সত্যতা নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে যাওয়া সম্ভব নয়। ভিউয়ার্স, তাহলে কি সত্যিই মিথিলার করা মামলার কারণে রাকিবকে 3 মাস জেল খাটতে হয়েছিল, নাকি 2023 সালের ঘটনাটির পেছনে রয়েছে এমন কোনো কারণ যেটি এতদিন সবার অজানাই ছিল? আপনাদের মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। সকল সেলিব্রিটি ইউটিউবারদের ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।